আজকে যেহেতু নিরামিষ তাই সমস্ত কিছু সেভাবেই তৈরি করেছিলাম প্রথমে আলু পোস্ত। বেশ অনেক দিন পর এই মঙ্গলবার করে চেষ্টা করছি একটু আলু পোস্ত তৈরি করার। গরমকালে একদম সবজি থাকে না, তাই এই নিরামিষের দিনে কি সবজি তৈরি করব সেটা ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে যায়। আর শীতকালে তো একদম উল্টো, শীতকালে এত সবজি তোমার, যদি তুমি প্রত্যেক দিন নিরামিষ খাও তাহলেও মনে হয় সেই সবজি আর শেষ করতে পারবে না। আর গরম শেষ হয়ে যাওয়ার পরে তো ওই ফুলকপি বাঁধাকপির স্বাদ যেন একদম বাজে হয়ে যায়, এতটাই বাজে লাগে খেতে। শুধুমাত্র মাছের মাথা যদি হয় তাহলেই একটু স্বাদটা পাওয়া যায়, না হলে তো আরোই ভালো লাগে না খেতে। আলুটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। অন্যদিকে পোস্তটাকে একটু জল ছাড়াই প্রথমে মিক্সারে ভালো মতো একটু গুঁড়িয়ে নেব। আর সমস্ত পোস্তটা কী হবে বলো তো, ভাঙা ভাঙা হয়ে যায়। তারপর তার মধ্যে প্রয়োজনীয় মতো জলটা খুব বেশি দেব না, অল্প। আর যে কটা লঙ্কা প্রয়োজন সে কটা লঙ্কা দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। এরকম করলে পোস্ত বাটলে কি হয়, পোস্তটা খুব ভালো মতো মিশে যায়। আগে আমি যখনই পোস্ত রান্না করতাম তখনই কি করতাম, পোস্তের মধ্যে কাঁচা লঙ্কা আর সেই জল দিয়ে ভালো মতন মিক্সারে গুঁড়িয়ে নিতাম। তাহলে কি হতো, পোস্তটা না একদম বাটা হতো না। আর এটা আমি নতুন একজনের কাছ থেকে শিখেছি, তাই এখন থেকে এইরকমভাবে পোস্তটা আমি বাটি। পোস্তটা দিয়ে বেশ ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম। জলটা খুব একটা বেশি দেব না, যেহেতু ভাজার সময় আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো জলটার বেশি প্রয়োজন নেই। জলটা যখন বেশ গামাখা হয়ে যাবে, কাঁচা সর্ষের তেল অল্প আর বেশ খানিকটা চিনি দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো চিড়ে আগেই দিয়েছিলাম, এভাবেই নামিয়েছি।